হবে না, খালি একবার বলে দিব সমাধান হয়ে যাবে, বাদ চলে যাবে। আমি তো সমস্যাই দিলাম আপনাদের, সমস্যা না? আর হ্যাঁ না বলে না? আমি যতক্ষণ বললাম এটা ছিল সমস্যা। মরতেই হবে, মরতেই হবে। মত থেকে পালাবার একটা রাস্তা বলে দেব, তাহলে আপনারা বলবেন যত লাখ টাকা লাগে আপনাকে দিব, এইটাই হলো সহজ রাস্তা। কিন্তু আমি রাস্তা দিতে পারছি না। একটা রাস্তা দিব, একটা রাস্তা আছে হাদিসে। আমার পাশে শেখ বসে আছেন, উনি বলবেন অনেক হাদিস আছে। মত আসানে হবে, কিন্তু আসানে। আসানের মতের অনেকগুলো রূপ আছে। বাচ্চা ছেলে কাঁদে, মা দুধ ধরিয়ে দেয়, খেতে খেতে ঘুমিয়ে যায়। আবার কলসিতে পানি ঢালবে, যেভাবে পানিটা বেরিয়ে যায় ওইভাবে আত্মা বেরিয়ে যাবে। আবার পিঁপড়েতে কাটলে যেমন কষ্ট হয়, মতের অতটা কষ্ট হবে। আসান মতটাই হলো এর রাস্তা, কিন্তু মরতেই হবে। তাছাড়া আর দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সকলকে আসান মত দান করুন। আমিন বলছেন না? এত বড় দোয়া। আল্লাহ আমাদেরকে ঈমানের সঙ্গে আসান মত দান করুন। আমিন। আল্লাহ দেখেন, এখন মরতে চাইছেন না, কিন্তু একটা ট্যাবলেট খাইয়ে দিলে আপনি বলবেন যে এখনই মরব। একটা ট্যাবলেটটা খেলেই বলবেন আমি মরব, আমি আর ঘর যাব না। সেটা কি? আমি আমার কাছে জিবরাইল আসে না, আর আমি আকাশের খবর বলতে পারবো না, কিন্তু বোঝানোর জন্য বলছি। মনে করেন জিবরাইল এখনই বলে গেলেন যে এখানে যতগুলি লোক বসে আছে সবারই ওপরে আল্লাহ রাজি আছে, সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ এই মুহূর্তে সবারই ওপরে রাজি আছে। বলেন মরতে ভালো লাগবে কি লাগবে না? আল্লাহ যদি রাজি থাকে মরতে ভালো লাগবে না? তাহলে এক্ষুনি চলে যাই, সব গুনাহ মাফ করে। এর নাম হচ্ছে আনন্দের মত, আসানের মত আর আনন্দের মত। এবার একটা হাদিস পড়েছি, এই তরজমাটা করে দিয়ে আজকের মতো শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلاسكن فيه يسر الله حتفه ويدخله جنته رفق بالضيف صفقة الوالدين وحسن المملوك। বিশ্বনবী বলছেন, দুনিয়ার মানুষরে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন যে মানুষ যদি পৃথিবীতে 3খানা আমল করে যেতে পারে, আল্লাহ ওকে 2খানা প্রাইজ দান করবে। আমল হচ্ছে 3টি, প্রাইজ হচ্ছে 2টো। আমল হচ্ছে 3টি, প্রাইজ হচ্ছে 2টো। 3টে আমল করবে, 2খানা প্রাইজ পাবে। 2খানা প্রাইজ কি? প্রথম নম্বর প্রাইজ হলো আল্লাহকে আসান মত দেবে, আর দ্বিতীয় নম্বর প্রাইজ হলো লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। একদিকে মত হলো আসানে, আর একদিকে জান্নাতের মেহমান বেনে গেল শুধুমাত্র 3টে আমল করলে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, 1 নম্বরে হলো রিফকুন বিসসাইফ, কমজোরকে যে সাহায্য করবে। দুর্বল লোক বোঝাটা তুলতে পারলেন না, আপনি তুলে দিলেন। দুর্বল লোক, অন্ধ লোক রাস্তাটা পার হতে পারছে না, হাইরোটা, এসে পার করে দিলেন। আপনার প্রতিবেশী অভাবে মরছে, রাতে গোপনে 5 কেজি চাল দিলেন। অসুস্থ ব্যক্তি আপনার পাড়াতে আছে, তাকে 20-50 টাকা সাহায্য করলেন। যে কোনো হালে কমজোর ব্যক্তিকে সাহায্য করা। একজনের টাকা পয়সা সবকিছু আছে, মাথার বুদ্ধিটা কম, ঘরটা এইদিকে দিকে করছে, ওকে যে বললে, ভাইরে এইদিকে কর, ওইদিকে জায়গাটা বাড়বে বেশি, তোর কাজে লাগবে বেশি, এটাও একটা সাহায্য। জি, আমি বাংলাদেশে
নীলফামারী এলাকায় একটা জালসায় যাচ্ছিলাম, একটা লোহার ব্রিজ আছে, অনেক বড় লম্বা ব্রিজ, তেস্তা তোস্তা নদীতে। তা ওই ব্রিজটা এত সরু যে দুটো গাড়ি চাপবে না। তো এই দিক থেকে আমার গাড়িটা যখন চেপেছে, ওই দিক থেকে একটা ভ্যানওয়ালা, যে কবস্তা ওর চাউল ছিল আমার মনে নাই, ধান ছিল না চাল ছিল, পা ভ্যান, মেশিন ভ্যান নয়, কোন রকম ব্রিজে উঠতে গেলে এরকম ঢাল আছে, এরকম ঢাল আছে, সেই ঢালেও কোন রকম উঠে এই ব্রিজে উঠেছে, এই দিক থেকে আমার গাড়িটা হু 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 করে এগিয়ে চলে গেল। ড্রাইভার এগিয়ে নিয়ে চলে গেল। এবার ও দুটো গাড়ি পাস হবে না, ও ভ্যানটাকে আস্তে আস্তে আবার পিছাচ্ছে। ওর মনের নিয়ত, এতটা ঢাল আমি তুলেছি, আবার যদি নিচে যাই তো বিপদে পড়বো। পিছাতে গিয়ে ওর বাম চাকাটা মাটি থেকে নেমে গেল, আটকে গেল, এমন আটকে গেল তোলার ক্ষমতা নেই। আমার গাড়িটা পেরিয়ে গেল। আমি ড্রাইভারকে বলছি দাঁড়া। ওরা তো আমাকে আন্তর্জাতিক বক্তা মনে করে, ভিআইপি মনে করে, সাথে দুটো লোক থাকে, ড্রাইভার থাকে। বাংলাদেশে আমি একা ঘুরি না। তো বললো দাঁড়া, আমি দাঁড়াতে বললাম, ড্রাইভার দাঁড়িয়ে গেল। ড্রাইভার ভাবছে হয়তো আমাকে মামা বলে, মামা আপনার কোনো অসুবিধা হবে না? অসুবিধা নাই, তোকে দাঁড়াতে বলছি, তুই দাঁড়া। আমি নেমে ওই ভ্যানটার পেছনে এরকম চাপ দিতে গেলাম। তখন মাস্টার ভাই ছিল গাড়িতে, উনি একজন মাস্টার মানুষ, উনি নেমে গিয়ে চাপ দিল। চাপ দিয়ে ওকে বললাম, ভাই হ্যান্ডেলটা আপনি ধরেন, আমি তুলে দিচ্ছি। গায়ে তো ক্ষমতা আছে, আজ থেকে 4-5 বছর আগে আরো ক্ষমতা ছিল। এমনি করে চাপ মেরে ভ্যানটা তুলে দিলাম। বললাম, ভাই আর কোনো কষ্ট বলে না। চলে গেল। মাস্টার ভাই বলছে, আপনি একটা আন্তর্জাতিক মানের মানুষ, হঠাৎ করে এই কাজটা করলেন কেমন করে? আমি বললাম, বিশ্বনবী বলেছেন, কমজোরকে যদি সাহায্য করা হয়, মওতটা সালা হবে, জান্নাতের দরজা আমার জন্য অপেক্ষা করবে। তা আমি কি তার থেকে পারে নাকি? বন্ধুরা আমার, তাহলে জেনে নেন, বিশ্বনবী বলছেন, যেখানেই তুমি কমজোর ব্যক্তিকে দেখবে, তাকে তুমি সাহায্য করবে, আর তাহলে তোমার মওত আসানা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল সাফকাতুল ওয়ালিদাইনি, ইহসানুল ওয়ালিদাইনি বলে নাই, অবিল ওয়ালিদাইনি ইহসানা বলে নাই। আল্লাহ নবী বলছেন, সাফকাতুল ওয়ালিদাইনি, তোমার ব্যবহার, তোমার আচার আচরণ, চলাফেরা, ভাষা, তোমার মা বাপের সঙ্গে এমনটা হবে যে তোমার মা বাপের হৃদয়টা ঠান্ডা হয়ে থাকবি। আমি এখন স্টেজে নামবো। কিছু মহব্বতের মানুষ এসে বলবে, আসসালামু আলাইকুম, দোয়া করেন, আসসালামু আলাইকুম, দোয়া করেন। দোয়া চাওয়া যায়। একটা মুমিনের কাছ থেকে দোয়া চাবেন না তো কি চাবেন? আস্তাগফিরুল্লাহ। কিন্তু দোয়া চাওয়ার অনেক ভঙ্গি আছে। একটা হলো মুখ দিয়ে চাওয়া, মাওলানা দোয়া করবেন, মাওলানা দোয়া করবেন। আর একটা হলো কাজ দিয়ে চাওয়া। ভাই আমার, টাঙ্গাইলে আমি একটা জালসায় গেছি, আমার জুতো টুতো নামতে ছিল। যখন জালসাটা শেষ হলো, আমি গাড়িতে চাপতে যাব, জানি না ছেলেটা কোথা বাড়ি, কোন মাদ্রাসায় পড়ে, কিছুই আমি বুঝি না। হঠাৎ করে দেখছি একটা ছেলে দূরে এসে আমার জুতো দুটো এমনি করে ঝেড়ে সুন্দর করে আমার পায়ের কাছে দিয়ে দিল। ও আমাকে বলেনি দোয়া করবেন, ওর জন্য আমি 10-15 মিনিট ধরে গাড়িতে বসে বসে বলছিলাম, আল্লাহ কোন মায়ের ছেলে, কোন বাপের ছেলে, ওকে আল্লাহ তুমি ইজ্জতে ভরপুর করে দাও। আমি বেঈমান হতে পারি, আমি মুনাফিক হতে পারি, কিন্তু আমি মুসাফির হিসেবে যে দোয়াটা দিব কবুল হবে। একটা কুকুরের কাছ থেকেও দোয়া নেওয়া যায়, কুকুরের কাছ থেকেও বদদোয়া হয়। কুকুরের কারণে বেশ্যা মেয়ে জান্নাতে গেল, বিড়ালের কারণে ইমানদার মেয়ে জাহান্নামে গেল। একটা মাতালও আপনাকে দোয়া দিলে দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে আল্লাহর ওলি হতে হবে না। অতএব বন্ধুরে, আমি ওই ছেলেটার জন্য অনেক দোয়া করলাম, ও আমার কাছে দোয়া চাইনি, ব্যবহার এমন করলো, দোয়া অটোমেটিক বের হতে রয়েছে। আল্লাহ
তুমি ওকে সারা পৃথিবীতে সম্মান করে দিও, আখেরাতে সম্মানই করিও। আমাকে যেমন ইজ্জত দিয়েছে তুমি ওর ইজ্জতের ভরপুর লাগিয়ে দিও, সারা বিশ্ব জুড়ে মানুষ যেন ওকে ইজ্জত দেয়, এই দোয়া করলাম। তেমনি মা বাপের কাছে দোয়া তো চাওয়া যায়, মা দোয়া করবেন। আমি এখন রায়গঞ্জ যাচ্ছি কাজে, কলকাতা যাচ্ছি, দোয়া করবেন মা, আর দোয়া করবেন আব্বা, দোয়া করবেন বলা যায়। কিন্তু হাত পা দিয়ে এমন ব্যবহার হবে, মা বাপের কলিজা ঠান্ডা থাকবে, অটোমেটিক দোয়া বের হবে। আমার নবী বলছেন সাফকাতুল ওয়ালিদাইনি, যদি কেউ মা বাপের সঙ্গে এই ব্যবহার করে তার মত আসানে হবে, তার মত কষ্টতে হবে না, এবং সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। একটা সাহাবী, নামটা আমি ভুলে গেলাম এক্ষুনি, ওই সাহাবীটার মত কষ্ট হচ্ছে, অনেক কষ্ট, মত হয় না। বোন বিশ্ব নবী বলেন ওর মায়ের কাছে যাও, নিশ্চয়ই মা নারাজ আছে। মায়ের কাছে গিয়ে বলা হলো তোমার ছেলে যা কামদিনী চলছে তার তো মত হচ্ছে না, তুমি ছেলেকে মাফ করে দাও। যে না, আমি ওকে মাফ করবো না। প্রকাশ হয়ে গেল মার উপরে নারাজ আছে। আল্লাহ নবী বললেন এর জন্য কাঠ জোগাড় করো, আগুন লাগাও, কাঠে তুলে ফেলে দিব, পুড়িয়ে দেব। মা নারাজ আছে, জিন্দেগির মূল্য নাই। যখনই কাঠ জোগাড়ের কথা বললো মায়ের কলিজাটা নড়ে উঠলো। মা বললো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে মত হয়ে গেল, পৃথিবী থেকে চলে গেল। তো মা বাপ এমন একটা জিনিস, মা বাপকে কথা দিয়ে কষ্ট তো দূরের কথা, নিজের অঙ্গ ভঙ্গি আর দেহ দিয়ে কলিজাটা ঠান্ডা রাখতে হবে। আল্লাহর নবী বলছেন মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবি। 3 নম্বর হলো ইহসানুল মামলুক। আগেকার যুগে কিনা গোলাম ছিল, এখনকার যুগে তর্জমাটাও এমন হবে না। এখনকার যুগে হবে তোমার ঘরে যে লোকটা কাজ করতে এসেছে পেটের দায়ে, তোমার ঘরে লিভার খাটবে, তোমার হুকুম শুনবে, এই মাটিটা এখানে ফেল, এই পাতাটা এখানে ফেল, এই ইটা এখানে নে, এই বালুটা 3 তলায় তোল। সে পেটের দায়ে নিজের মাথা বিক্রি করে ঝুড়ি ডালি নিয়ে তোমার পেছনে ঘুরছে। এই লোকটার সাথে যদি আপনার ভালো ব্যবহার থাকে, এই লোকটা যদি আপনার সাথে ভালো ব্যবহার থাকে, তাহলে মত আসানে হবে ইহসানুল মামলুক। কিনা গোলামের সঙ্গে আর কাজের লোকের সঙ্গে, ড্রাইভারের সঙ্গে এমন মিষ্টি ব্যবহার হবে যে আল্লাহ রাজি হয়ে যাবে। তাহলে তোমার মত আসানে হবে, তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। জি, কমজোরকে আমি একটা ঘটনা শোনাই, এটা হাদিস কোরআন নয়, একবারে বলে দিচ্ছি, এটা তফসিরেও নাই, ওটা গল্পের বইয়েও নাই, সত্য ঘটনা, ইউপির দিকে ঘটেছিল। ওই যে তাবলীগ জামাত আছে অনেক মসজিদে, তো একবার সৌদি থেকে কিছু মেহমান এসছে মসজিদে। ধরেন আপনাদের ভাটন জামি মসজিদে সৌদি থেকে 8-10 জন মেহমান এসছে, আর ওখানে চলে গেছে আব্দুল জলিল ভাই, জালাল ভাই, যে আছে, 2 ভাই খিদমত করছে মেহমানে, আর ঘরে দিকে বিপদ। এবার ও মোবাইলের যুগ, মোবাইলের সুইচটাকে সাইলেন্ট করে দিয়ে খিদমতে লেগে গেছে। এই মেহমান, বিদেশি মেহমান, রসুলের দেশের মেহমান এখানে এসেছে ভিজিট করতে মজলিস মাদ্রাসা, আর ইমান আকীদার উপরে তাবলীগ করতে এসেছে। ওই মেহমানের খিদমত করতে 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 বিছানা মশারি টাঙ্গা শোয়া ব্যবস্থা এসে রাত 11টা বেজে যাচ্ছে। ইয়ং ছেলে, কথাটা ধ্যান দিয়ে শুনবেন, সত্য ঘটনা, ইউপি দিকে। তো অত রাত হয়ে গেছে, এটা আবার হাদিস কোরআন নয়, ওই মতে নিয়েন না যে বলেছে যে হাদিস আছে। রাতে যখন ঘর যাচ্ছে 11:30টায়, তোর স্ত্রী কাঁদছে, ছেলে কোলে করে। কারণ মাগরিবের পর থেকে ছেলেটার পায়খানা আর বমি, 1-1.5 বছরের 2 বছরের ছেলে, পায়খানা বমি করতে করতে ছেলেটা আবার মতের দরজাতে পৌঁছে। এইখানটা খালি দেখা যেতে ধিক 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 ধিক, উঠে না বাবজি, আর টাইম নাই, শেষ করছি, ধিক ধিক করছে খালি এইখানটা। মনে হচ্ছে বেঁচে আছে, চোখটাকে এমনি করে দেখছে, ঘোর। স্ত্রী কাঁদছে, স্বামীকে কি বলবো, 30 থেকে 40টা ফোন করেছে, তাই না? এবারে তাই নাই, ছেলেটাকে দেখে ওর মন খারাপ, সোজা চলে গেল ডাক্তারখানা। কোথা? কাছাকাছি কোনো ডাক্তার নাই।
কিলোমিটার যেতে হবে। আর এই রাতে কে থাকবে? ডাক্তারের দরজা বন্ধ। সেই ডাক্তার 10 কিলোমিটার থেকে গাড়ি করে এসে যায় চিকিৎসা করে। নাই, ডাক্তারের দরজা বন্ধ। কিছুই যখন পেল না, রাত্রি 1টা বাজতে চলেছে, এখানে ওখানে ঘুরে ঘুরে এবার চোখের পানিতে সাইকেল নিয়ে বাড়ি আসছে। আর অঝোর নয়নে কাঁদছে, মনে মনে করছে আমি বাড়ি যাব আর ছেলের লাশ দেখব। কালকে আমাকে সকালে উঠে আমার সোনার ময়নাটাকে দাফন করে আল্লাহকে দিতে হবে। আসছে রাস্তায়, রাস্তায় আস্তে আস্তে একটা গ্রামের ভিতর দিয়ে হাঁটছে, ঢালাই রাস্তা, দেখছে একটা ড্রেন, ওখানে একটা কুকুর খালি এমনি দৌড়ে বেড়াচ্ছে। কুকুর কুকুর কুত্তা দৌড়ছে। কুত্তাটা কেন এমন করছে? ওর একটা বাচ্চা, শীতে এদের বাচ্চা হয় এইটুকু, 2 দিন 5 দিনের বাচ্চা, ওই ড্রেনের পানিতে পড়ে গেছে। আর একদিকে পানি, পচা পানি আর শীত। ওই বাচ্চাটা একবার মাঝে মাঝে করছে, তখনই দেখে নিয়েছে, আহারে এর তো হাত নাই, কি যদি নামে তার উঠতে পারবে না, ড্রেন অনেক খাল, বাচ্চাটা পড়ে গেছে। যাক, আমার বাচ্চা যা হতে হতে, কুত্তার বাচ্চাটাকে তো তুলি। সাইকেলটাকে দাঁড় করিয়ে লুঙ্গিটাকে ভালো করে নেংটি মেরে ওই ড্রেনে নেমে ঠান্ডা পানিতে কুত্তার বাচ্চাটাকে তুললো। আর তখন পানি কলের গরম হবে, আর কলের পানি চেপে চেপে গরম বের করে বাচ্চাটাকে ধুয়ে দিল। ধুয়ে যখনই দিল, মা বাচ্চাটাকে বুকে নিয়ে বসলো গাটা গরম করার জন্য। এই দৃশ্যটা দেখে হাতটা ধুয়ে বাড়ি আসছে, আবার মনে মনে ভাবছে আমার ছেলেটা মারা যাবে, কুকুরের বাচ্চাটা তার মাকে পেল, আমার বাচ্চা মারা যাবে। এই বলে যখন বাড়ি ঢুকছে, তখন দেখছে বাচ্চা বসে বসে বিস্কুট খেছে। সত্য ঘটনা। আল্লাহ বলছে, বান্দা তুমি কমজোরকে সাহায্য করেছো, বিনা ডাক্তারে আমি তোমার বাচ্চাকে সুস্থ করে দিয়েছি। বাচ্চা হাসছে আর মায়ের কোলে বিস্কুট খেছে। এর জন্য নবীজি বলছেন, তুমি যখন কমজোরকে সাহায্য করবে, সেটা পশু হতে পারে, মানুষ হতে পারে, আল্লাহর সাহায্যের হাত তোমার কাছে চলে আসবে। তাই আল্লাহ নবী বলছেন, যখন কমজোরকে সাহায্য করবে, মা বাপকে ভালোবাসবে, আর তোমার ঘরে যারা কাজের লোক তাদের সাথে ভালো ব্যবহার থাকবে, যেদিন তোমার লাশ কবরে যাবে, যারা তোমার কাছে কাজ করেছে তারা চোখের পানিতে কাঁদবে আর বলবে, চাচা ভালো ছিল, মামা ভালো ছিল, ভাই ভালো ছিল, আমাদেরকে কোনোদিন কষ্ট দেয়নি। আল্লাহ নবী বলছেন, তোমার মত আসানে হবে। হেরি পশ্চাতে চাগি তুমি চলিয়াছ রুদ্র দগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কিল্লা জিতাই আছে অবরোধ করি, বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হায়রা দেখ দারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো কুব্জ রুটি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। প্রহরী বিহীন সম্রাট চলে, প্রহরী বডিগার্ড বিহীন সম্রাট চলে, একাউন্টে চোরে চলেছে মাত্র একটি গোলাম, উটের রশি ধরি। কিছু দূর মরুর ঊর্ধ্ব আকাশে আর সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে ক্ষয় সম্পুটে বালু কর মরু করে। কিছু দূর যেতে উঠতে নামি কহিল গোলামের ভাই, আমি পরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। হযরত উমর আর কেউ নাই, মাত্র একটি গোলাম, আর হযরত উমর জেরুজালেম যাচ্ছে, উটের উপরে চেপে আছে উমর, আর লাগাম ধরে হাঁটছে তার গোলাম আসলামা। কিছু দূর যাওয়ার পর
হযরত উমর নামলেন, নামার পর বলছে, ভাই মরুর তপ্ত বালিতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটি, দুই হাত ধরে চুমি কহিল, গোলামের আদেশ করেন কেমন আমনি। খলিফা বসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে, উমর রে করিনি খলিফা জাহানে, খলিফা তোরে মুসলিম জাহানে সুখ করে তোরে। কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো? রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আর আমি সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নাইল শশী। অনেক বড় কবিতা, আমি শর্টে বলে দিই। হযরতে উমর উটে লাগাম ধরলেন আর গোলামকে উটে চড়িয়ে দিলেন। এইবার বলেন, এই গোলামটা উমরের জন্য কাঁদবে কি কাঁদবে না? বিশ্বনবী বলছেন, তোমরা 3খানা আমল করো, 2টি প্রাইজ পাবে। আজকে আমার বক্তব্য ছিল মত, যে কোনো হালে মরতেই হবে। 30 সেকেন্ডে 2 ঘন্টার বক্তব্যটা দিচ্ছি, যে কোনো হালে মরতেই হবে। একজনা বলবেন না যে আমি মত থেকে বেঁচে যাব। মতের আগে মাল পাঠান, এটা হলো চালাকি। সব থেকে চালাক ওই যে মরার আগে তার মাল পাঠিয়ে দেয়। শেষ কথা, মতটা যদি আসানে নিতে হয়, 3টে আমল আমাদেরকে পৃথিবীতে করতে হবে। এখন আপনাদের কাছে আমি 7 মিনিট থাকবো, শুধু একটা আবদার রাখছি, মাদ্রাসার জন্য কে কি দেবেন এই 5-7 মিনিটের মধ্যে বলেন, আল্লাহর হস্তে। চলে যেন না, আগেকার আপনি যেখানে যাবেন সেই জায়গার জন্য কিছু পাঠান। কোনো আল্লাহর গোলাম আছেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে 2000-5000 দেবেন? আল্লাহর হস্তে বলেন, 2000-5000 দেন।